যে বাংলাদেশের স্যার বিনিয়োগের বহুমুখিতায় বীমা কোম্পানির ঝুঁকি কেমন? আপনি যেহেতু স্যার একটা ফাইন্যান্সের দায়িত্বে রয়েছেন, একটা বাংলাদেশের স্বনামধন্য বীমা প্রতিষ্ঠানের সিএফও হিসেবে দায়িত্ব পালন করছেন। স্যার সেই দৃষ্টিকোণ থেকে স্যার আপনার কাছে এই বিষয়টি জানতে চাই। ধন্যবাদ। আমি একটি বিখ্যাত দার্শনিক প্লেটোর একটি সংজ্ঞা, একটা উক্তি আমি আপনাদেরকে বলতে চাই। আমার মনে পড়ছে, কথাটা আমরা একটু গুরুত্ব দিয়ে শুনি। ন্যায় বিচারের একটি রূপ, অত্যাচারের শতরূপ। এই কারণে ন্যায় বিচার করা অপেক্ষা অত্যাচার করা সহজ। আমি আবার একটু রিপিট করছি, ন্যায় বিচারের একটি রূপ। ন্যায় বিচারের কিন্তু এদিক ওদিক নাই, অত্যাচারের কিন্তু বহু রকমের রীতি আছে। আপনি আপনার বাসার কাজের মহিলাকে এদিকে মারতে পারেন, ওদিকে মারতে পারেন, এখানে রাখতে পারেন, শোয়া রাখতে পারেন, মাটিতে বহু রকমের অত্যাচারের শতরূপ আছে। আমরা এই জন্য মনে করি ন্যায় বিচারের একটি রূপ, অত্যাচারের শতরূপ। এই কারণে আমাদের জন্য ন্যায় বিচার করা অপেক্ষা অত্যাচার করা খুব সহজ হয়ে যায়। বিনিয়োগের ক্ষেত্রেও তাই, যে আমরা আসলে নিয়ম কানুনগুলোকে প্রতিপালনের ক্ষেত্রে আমরা কনফিডেন্ট লেভেলটাকে বাড়াতে পারছি না। আমরা মনে করছি যে ঝুঁকিপূর্ণ ব্যবসার থেকে আমার ব্যবসা লাভ হবে। হ্যাঁ, লাভ হতেই পারে, কিন্তু আমি মনে করি আমাদের বর্তমান প্রেক্ষাপটে বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের যে ইনভেস্টমেন্ট রুল আছে, সেটাকে যদি আমরা কমপ্লাই করি, সেটাকে যদি আমরা প্রতিপালনে যদি বদ্ধপরিকর করি, আমাদের ঝুঁকি নিতান্তই কম। কারণ আপনি ওখানে অ্যানালাইসিস করে দেখবেন, এত সুন্দর এত সুন্দর এত সুন্দরভাবে ক্রাইটেরিয়াগুলো ফিক্স আপ করেছে, ব্যত্যয় মানে এত সুন্দরভাবে আপনার লাইফ ফান্ডটাকে প্রোটেক্ট করেছে, ঝুঁকি একদম মানে লো লেভেলে নিয়ে আসছে। আপনি ইচ্ছা করলে তো আপনার পুরো লাইফ ফান্ড ল্যান্ডে বিনিয়োগ করতে পারেন। বিনিয়োগ করলে আপনি দাবি পরিশোধ করবেন কিভাবে? এই জন্য বলছে যে না, তোমার টোটাল ইনভেস্টেবলের 20% তুমি বিনিয়োগ করতে পারবা। ঠিক আছে, একটা ব্যাংকে তুমি বিনিয়োগ করতে পারবা 10%। তোমার ব্যাংকে বিনিয়োগের ক্ষেত্রে A+ থাকতে হবে। সরকারি তোমাকে 30% সর্বনিম্ন, এখানে আমাদের একটা ব্যাখ্যা ভুল আছে। সর্বনিম্ন তুমি এখন, আমার ট্রেজারি বন্ডে এখন আগে যে এফডিআর ছিল তার থেকে এখন ট্রেজারি বন্ডের লাভ অনেক বেশি। এখানে তো আমার কোনো বান নাই, সরকারি 30% বলছে, এখানে 40-50% পর্যন্ত উঠাতে পারি। তার মানে ঝুঁকির জায়গা যে জায়গাগুলো ছিল আমার ইনভেস্টমেন্ট রুলস এর মধ্যে, সেই জায়গাগুলো কিন্তু অনেক অনেক সুন্দরভাবে মিটিগেশন করা হয়েছে। কিন্তু আমরা ওটাকে, ওই যে বললাম অত্যাচার করা খুব সহজ, আমরা ওই ধার পাশ দিয়ে যেতে চাই, এদিক দিয়ে যাই, ওদিক দিয়ে যাই, এদিক দিয়ে যাই, স্ট্রেট লাইনে যেতে চাই না। কিন্তু আমি যদি আমার নিয়মটা সঠিকভাবে যদি পালন করতে চাই এবং পারি, আমার ফান্ড ঝুঁকিমুক্ত থাকবে, আমার ইনভেস্টমেন্ট রিটার্ন ঝুঁকিমুক্ত থাকবে। আমি যদি মনে করি যে না, আমার ইনভেস্টমেন্ট রুলস এর মধ্যে এটা নাই, আমি করব না, আমার ফান্ড আমার ইনভেস্ট ঝুঁকি থাকবে। আমি যদি চিন্তা করি আমি একটা ব্যাংকে এত পার্সেন্ট যেতে পারবো না, আমার একটা ব্যাংকের রেটিং এত পার্সেন্ট থাকতে হবে, আমার শেয়ারের বিনিয়োগের ক্ষেত্রে এরকম থাকতে হবে, আমার ল্যান্ডের ক্ষেত্রে এরকম থাকতে হবে, আমার যেরকম ক্রাইটেরিয়া আছে সেই বিনিয়োগের ক্রাইটেরিয়াগুলো, শর্তগুলো যদি আমরা প্রত্যেক ক্ষেত্রে প্রতিপালন করতে পারি, আমার লাইফ পার্ট, আমি মনে করি আমার দৃষ্টিভঙ্গিতে, আমি ইনভেস্টমেন্ট রুলস নিয়ে যেটি কাজ করেছি, আমি 19 সালে এটা হয়েছে, আপনারা দেখবেন ওই ফান্ডটা, ওই ইনভেস্টমেন্ট রুলসটার মধ্যে আমাদের বিনিয়োগটাকে কিভাবে ঝুঁকিমুক্ত করার চেষ্টা করা হয়েছে, খুব সুন্দরভাবে এটাকে সাজানো হয়েছে। আপনার 30%, এখন তো দেখছেন যে আপনার সরকারি বন্ডের প্রফিট অনেক, আপনি 30% উপরে করেন, অসুবিধা কি? আপনার ফান্ডটা আরো বেশি সিকিউর। যে জায়গায় ঝুঁকি আছে সেখানে বার দেওয়া আছে, যেখানে ঝুঁকি নেই সেখানে ওপেন। কত সুন্দর জিনিস, যেখানে ঝুঁকি আছে সেখানে বার আছে, যেখানে ঝুঁকি নেই সেই জায়গায় কিন্তু অনেক ওপেন। অতএব আমি মনে করি এটা ঝুঁকিমুক্ত ভাবেই ঝুঁকি করা যাবে এবং আছে। আমরা সবাই নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে।